আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে সিএসএস এর অ্যানিমেশন প্রপার্টি, এবং এটি অত্যন্ত চমৎকার এবং পাওয়ারফুল একটি প্রপার্টি। এটি ইউজ করে আমরা সিএসএস এর চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি, এবং একটি ওয়েবসাইটে আমরা অনেক বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ ইফেক্ট এটার মাধ্যমে তৈরি করা সম্ভব। তো অ্যানিমেশনের অনেকগুলো প্রপার্টি আছে, আমরা কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে অ্যানিমেশনের প্রপার্টিগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে একটি বেসিক HTML ফাইল আছে, এবং HTML এর সাথে বরাবরের মতোই CSS লিঙ্ক আপ করানো আছে, আপনারা এগুলো সম্পর্কে জানেন। অ্যানিমেশন শেখার জন্য আমরা একটি ডিভ তৈরি করতেছি এখানে, এবং এই ডিভটাকে আমরা অ্যানিমেট করব বিভিন্ন ওয়েতে এবং বিভিন্ন প্রপার্টি এটাতে অ্যাপ্লাই করব। এবং CSS দেওয়ার সুবিধার্থে আমরা ডিভের একটি ক্লাস দিয়ে দিচ্ছি, ডিভের নাম দিয়ে দিচ্ছি মাই ডিভ। আমরা যে কোনো নাম দিতে পারি, আপনারা জানেন। সো এখানে মাই ডিভের একটি CSS দিয়ে দিচ্ছি, এবং এটির একটি বেসিক CSS আমরা দিয়ে দেই 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড। ওকে, সেভ করলাম। এবার এতটুকুর যদি আউটপুট দেখে আসি, দেখুন এতটুকু মানে আমরা তৈরি করলাম এতক্ষণ যে 150 পিক্সেল বাই 150 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন আমরা এই অংশটাকে এমনভাবে অ্যানিমেট করতে চাচ্ছি যে এই রেড থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিনে পরিণত হবে একটু স্মুথলি এবং কিছুটা সময় নিয়ে। এবং দেখা গেছে এর পাশাপাশি এর আরও কিছু চেঞ্জ হবে, যেমন বর্ডার রেডিয়াস, এখানে কোনা কোনা আছে, আমরা এগুলোকে গোল করে দিতে পারি। আমরা চাইলে আরও বিভিন্ন প্রপার্টি এখানে চেঞ্জ করা শিখব। তো অ্যানিমেশন দিতে হলে আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে, অ্যানিমেশনের একটি নেম সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমরা অ্যানিমেশনের নেম আমরা সিলেক্ট করে দিচ্ছি, আমরা যে কোনো নাম এখানে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি আমার নিজের নামটাই দিচ্ছি, আব্দুল। অ্যানিমেশন নেম আব্দুল। এই যে আমরা আব্দুল নামে একটি অ্যানিমেশন নিলাম, এখন এই আব্দুল নামে যে অ্যানিমেশন আমরা এখানে একটা নামকরণ করলাম, এই অ্যানিমেশনটাকে যদি আমরা ওয়ার্ক করতে চাই বা অ্যাক্টিভ করতে চাই, আমাদেরকে কি ফ্রেম নিতে হবে। কি ফ্রেমের কাজ হচ্ছে যেটা প্রতিটা ফ্রেমে মানে কতটুক সময় জুড়ে অ্যানিমেশনটা কি চেঞ্জ হবে সেগুলো আমরা কি ফ্রেমের মধ্যে ডিক্লেয়ার করে দিব। দেখুন কি ফ্রেম লেখার যে ফরম্যাটটা সেটা হচ্ছে কি ফ্রেমস, আপনাকে এইভাবে লিখতে হবে, এবং তারপরে একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি আপনার যে অ্যানিমেশনের নাম সেটা দিতে হবে। দেখুন আমরা এখানে অ্যানিমেশনের নাম দিয়েছিলাম আব্দুল, সো আমরা এখানে অ্যানিমেশনের নাম আব্দুল লিখে দিলাম, এবং অবশ্যই অ্যানিমেশনের নাম এবং কি ফ্রেমস এই দুইটা ওয়ার্ড একই হতে হবে। তো কি ফ্রেমে জেনারেলি আমরা যেটা ইউজ করি ফ্রম এবং টু। ফর্ম এবং টু এর কাজ হচ্ছে যে ফর্ম আপনাকে ডিফাইন করে দিবে যে অ্যানিমেশনটা শুরু হবে কি অবস্থা থেকে, এবং টু বলে দিবে যে অ্যানিমেশনটা শেষ হবে কোন অবস্থায় গিয়ে। যেমন ধরুন ফর্মে যদি আমরা এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, শুরু অবস্থায় রেড হবে ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমরা ট্রুতে গিয়ে যদি আমরা এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্রিন, মানে শুরু হবে রেড দিয়ে শেষ হবে গ্রিন দিয়ে। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি যে আমরা যে এটা লিখলাম যে শুরু হবে রেড দিয়ে শেষ হবে গ্রিন দিয়ে, বাট আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি দেখব যে কিছুই হয়নি, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এরকম না হওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি, তাই না? যে আমরা তো এখানে উল্লেখ করলাম যে শুরু হবে রেড শেষ হবে গ্রিন দিয়ে। এটা না হওয়ার কারণ হচ্ছে এই অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে সেটা কিন্তু আমরা ডিফাইন করি নাই। যে এই যে লাল থেকে সবুজ হবে এটা কতটুক সময় ধরে হবে সেটাও আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। সো সেটা ডিফাইন করার জন্য আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হয়, অ্যানিমেশন ডিউরেশন প্রপার্টি ইউজ করতে হয়। এবং আমরা যদি এখানে 2 সেকেন্ড উল্লেখ করে দেই তাহলে এই টোটাল অ্যানিমেশনটা 2 সেকেন্ড সময় ধরে হবে। যেমন আমরা যদি এটা রিফ্রেশ করি আমরা দেখব 2 সেকেন্ড সময় টাইম নিয়ে এটা লাল থেকে আস্তে করে সবুজ হয়ে গেল, এবং সবুজ হওয়ার পর যখন অ্যানিমেশনটা শেষ হয়ে গেছে সেটা আগের অবস্থায় ফিরে এসেছে। আমরা যদি এটা রিপিট করি দেখুন শেষ হওয়ার সাথে সাথে সেটা আগের অবস্থানে ফিরে আসলো। তো এই হচ্ছে বেসিক অ্যানিমেশন প্রপার্টি। এবং আমরা যদি চাই যে এটা শেষ অবস্থায় গিয়ে গোল হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে বর্ডার রেডিয়াস দিতে পারি 50%, দিলে এটা টোটালি বৃত্তের মতো হয়ে যাবে। রিফ্রেশ করি দেখুন কমপ্লিটলি বৃত্তের মতো হয়ে আবার আগের পজিশনে ফিরে আসলো। সো
এই হচ্ছে অ্যানিমেশনের বেসিক আইডিয়া, বেসিক থিম। এবং এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে দেই যে দেখুন অ্যানিমেশনটি কিন্তু একবারই মাত্র হচ্ছে। আবার যদি রিফ্রেশ করি দেখব মাত্র একবার হয়ে আগের অবস্থানে ফিরে আসতেছে। বাট আমরা যদি চাই এটা একবার হবে না, এটা আমরা 4বার 5বার আমাদের ইচ্ছা মতো আমরা নিয়ন্ত্রণ করতে চাই যে এটা কতবার হবে সেটা আমরা ডিফাইন করে দিব। তো এরকম যদি চাই তাহলে আমাদেরকে আরও একটি প্রপার্টি ইউজ করতে হবে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। দেখুন আমরা এখানে লিখে দিচ্ছি, দেখুন অ্যানিমেশন ইটারেশন কাউন্ট 3 দেওয়ার মানে হচ্ছে এটা 3বার হবে একবারের পরিবর্তে। এখন যদি রিফ্রেশ করি দেখবেন একবার, এরপরে 2বার, এরপর আবার একবার, 3বার হয়ে সেটা স্টপ হয়ে যাবে। সো এই হচ্ছে মূলত আমাদের অ্যানিমেশন প্রপার্টির ভেরি বেসিক। এবং আমরা মানে অ্যানিমেশন যেহেতু আমরা মাত্র শুরু করলাম অ্যানিমেশন, আমরা আগে জানি না এই প্রপার্টিটা সম্পর্কে। সো যারা আজকে ফার্স্ট দেখলেন অ্যানিমেশন প্রপার্টি, তারা এতটুকু অংশ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করুন। আমরা ভবিষ্যতে অ্যানিমেশনের আরও কিছু প্রপার্টি দেখব। তো এখন এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এই যে অ্যানিমেশনের প্রপার্টিগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার কম্পিউটারে কাজ করেছে, আমার ব্রাউজারে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। কিন্তু আপনার ব্রাউজারটি যদি লেটেস্ট ভার্সন না হয় বা আপনার ব্রাউজারটি যদি পুরাতন ভার্সনের হয়, তাহলে কিন্তু অনেক সময় আপনি এই অ্যানিমেশনের প্রপার্টিগুলো দেখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে প্রতিবারের মতো আমাদের প্রতিটি প্রপার্টিকে অবশ্যই ওয়েবকিট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমাদের প্রথমে অ্যানিমেশন নেম, এটাকে আমরা কন্ট্রোল-D দিয়ে ডুপ্লিকেট করে ওয়েবকিট করে দিচ্ছি। তারপরে অ্যানিমেশন ডিউরেশন, এটাকেও আমরা ওয়েবকিট করে দিলাম। এবং সবার শেষে যেটা আছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এটাকেও আমরা ওয়েবকিট করে দিচ্ছি। এভাবে ওয়েবকিট করলে মোটামুটি সবগুলো ব্রাউজারে আমাদের অ্যানিমেশনগুলো আমরা দেখতে পাবো। এবং শুধু এগুলাকে ওয়েবকিট করলে কিন্তু হবে না, আমাদের যে কি ফ্রেম আছে এটাকেও কিন্তু অবশ্যই ওয়েবকিট করতে হবে। সো আমরা কি ফ্রেম টোটালটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ডুপ্লিকেট করে মানে পুরো কি ফ্রেমটা, এটার পূর্বে আমরা ওয়েবকিট দিয়ে দিতে হবে, তবে এটা হবে অ্যাট দ্য সাইনের ভেতরে। দেখুন ওয়েবকিট কি ফ্রেমস। এখন আমরা আমাদের এই অ্যানিমেশনটিকে যে কোনো ব্রাউজারে ব্যবহার করার উপযোগী করে তুলতে পেরেছি। তো এখন মোটামুটি অলমোস্ট এভরি ব্রাউজারগুলোতে, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি ব্রাউজারগুলোতে আমাদের অপেরা এই অ্যানিমেশন প্রপার্টিটি এখন কাজ করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অ্যানিমেশন প্রপার্টি কীভাবে ইউজ করতে হয়, এবং এই বেসিক অ্যানিমেশন প্রপার্টিটি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।